আজকের ফ্রাইডেটা আমার অনেক বেশি স্পেশাল ছিল। নিজেকে একটি সুন্দর লুক দেওয়ার জন্য গিয়েছিলাম বিউটি বুক বাই সুমাইয়া আপুর সালোনে। উত্তরার ফ্যাসিনো আউটলেট ওপেনিং এ গিয়েছিলাম। কি করেছি সবকিছু কিন্তু থাকছে আজকের এই ভ্লগে, অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এন্ড আপনাদের দোয়ায় আমিও অনেক বেশি ভালো আছি। তো এটা ছিল কালকের ভ্লগ এন্ড আমি আজকে এটা আপলোড করছি। খুবই সুন্দর একটি ড্রেস আমি পরে নিয়েছিলাম, আর এই ড্রেসটা কিন্তু ফ্যাসিনো থেকে নিয়েছিলাম। গিয়েছিলাম আমি বিউটি বুক বাই সুমাইয়াপুর সালোনে। ভিতরে যেয়ে দেখি খুবই সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। পার্লারটি আসলে অনেক বেশি সুন্দর ছিল, আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আমি অনেকদিন আগে থেকে আপুকে ফলো করি, দেন অনলাইনে বুকিং করে গিয়েছিলাম। আর আমি আজকে হেয়ারে বোটক্স করব, বোটক্স স্ট্রেটনিং করব। আসলে হেয়ার কালারের জন্য আমার চুলগুলো অনেক খারাপ অবস্থা হয়ে গিয়েছে, কোনো যত্নই নিতে পারছিলাম না। আর যে দেখি এই যে পিছনে আপু একটি ব্রাইড সাজিয়েছে, অনেক সুন্দর করে আপু আসলে ব্রাইড সাজায়। তো যেই ফার্স্টে আমার চুলটাকে তারা সুন্দরভাবে ওয়াশ করে দিচ্ছিল এন্ড আমার যখন কেউ হেয়ার ওয়াশ করে আমার অনেক বেশি ভালো লাগে। ব্যাগে করে আমি সাথে একটি টি শার্ট নিয়ে গিয়েছিলাম যেন জামাটি আমার নষ্ট না হয়ে যায়। পর তারা শুরু করে তাদের কাজ এন্ড স্টেপ বাই স্টেপ তারা আমার পুরো হেয়ারটাকে মেডিসিন লাগিয়ে দিয়েছে এন্ড একটু ব্রেক নিয়েছিলাম। তারপর আমাকে কফিও দিয়েছে তাদের পার্লার থেকে। স্টোরিতে শেয়ার করার পর অনেকেই জানতে চেয়েছিলেন যে আমি হেয়ারে আসলে কি করেছি। আমি বোটক্স করেছিলাম আমার হেয়ারে। বোটক্স মেনলি আপনার হেয়ারে যে মেডিসিনটি লাগানো হয় সেটাকেই তারা একটু ব্লো ড্রাই করে এন্ড মেডিসিনটার উপরেই তারা স্ট্রেটনিংটা করে। আসলে মেডিসিনের উপরে এভাবে স্ট্রেট করা হচ্ছিল আমার পুরো হেয়ারটাকে। এইটাই আমার হেয়ারের ফাইনাল লুক এন্ড দেখেন কি সুন্দর সফট এন্ড সিল্কি শাইনিং দেখাচ্ছে আমার হেয়ারটা। আমি এমনই একটি হেয়ার চাচ্ছিলাম যে একটু সিল্কি থাকবে, একটু স্ট্রেট থাকবে। আসলে আমি তাদের কাজে অনেক বেশি স্যাটিসফাই। একদম র ফেসে গিয়েছিলাম এন্ড সেখানে আমার ব্যাগে করে আমি একটু মেকআপ নিয়ে নিই। তারপর আমি ওখানেই বসে একটু রেডি হয়েছি, কারণ আমি এখন যাব ফ্যাসিনোতে। আমাকে ইনভাইট করা হয়েছিল তাদের ওপেনিং এ, আর তাদেরই ড্রেস পরে যদি না যাই তা কি হয় বলেন। আর এই ড্রেসটা কিন্তু আপনারা ফ্যাসিনোতে পেয়ে যাবেন। খুবই সুন্দর একটি রেড ড্রেস। করাতে না আমার হেয়ার কালারটা একটু লাইট হয়েছে এন্ড অনেক সুন্দর লাগছিল আমার হেয়ার কালারটা আসলে। এরপর আমি সেখান থেকে বের হয়ে যাই আর আমি খালি নিজের চুলটাকেই দেখছিলাম যে কতটা সুন্দর হয়েছে। আমাকে দেখতে একটু চিপকু চিপকু লাগছে, কিন্তু এটা যখন আমি 3 দিন পর ওয়াশ করব দেন আমি ফাইনাল রেজাল্ট আপনাদেরকে দেখাতে পারবো আসলে কেমন হয়েছে। পর আমি উত্তরাতে চলে আসি। সিনো শোরুমের নিচে একটি রেস্টুরেন্টে আমি লাঞ্চ করতে বসেছিলাম, কারণ আমি লাঞ্চ করিনি দুপুরে। কিন্তু ফ্যাসিনোর উত্তরার কালেকশন গুলো ওপেন হয়ে গিয়েছে। আপনারা কিন্তু উত্তরাতে যারা আছেন এখন ফ্যাসিনোর ড্রেস অনেক ইজিলি নিতে পারবেন। আমি এই ড্রেসটা দেখছিলাম, যে আমার এই ড্রেসটাই চোখে পড়ে, অনেক বেশি ভালো লাগছিল। তারপর এই ড্রেসটা কিন্তু আমি নিয়েছি, এথনিক ব্র্যান্ডের ছিল, খুবই সুন্দর একটি কটসে। তারপর এই ব্লু ড্রেসটা অনেক সুন্দর ছিল। প্রত্যেকটা কালেকশন কিন্তু অনেক বেশি সুন্দর এন্ড তাদের কিন্তু স্টিচ এন্ড আনস্টিচ বোথ আপনারা পেয়ে যাবেন। আর এখানে সব ফ্যাসিনো এক্সক্লুসিভ গুলো সাজানো হয়েছিল। তাদের ফ্যাসিনো এক্সক্লুসিভ গুলো অনেক বেশি আরাম এন্ড কমফোর্টেবল। আর এই ড্রেসটা কিন্তু আমি নিয়েছি সেদিন, অনেক বেশি সুন্দর। এই হোয়াইট ড্রেসটা ছিল তাদের লাক্সারি কালেকশনের মধ্যে একটি। স্টোরে কিন্তু অনেক কালেকশন এভেলেবেল হয়েছে, আর এগুলো কিন্তু সবগুলো ছিল এথনিক ব্র্যান্ডের। এথনিকের টু পিস গুলো আমার অনেক বেশি পছন্দ। আপনারা অনেক ধরনের স্টিচ কালেকশন সেখানে পেয়ে যাবেন, আপনাদের সাইজ অনুযায়ী নিয়ে নিবেন। পর এই ড্রেসটা জাস্ট ওয়াও একটা ড্রেস ছিল, আর এইটা সাফায়ারের ড্রেস ছিল এন্ড এইটা যখন আমি ট্রায়াল দিয়েছি আমাকে অসম্ভব সুন্দর লেগেছে এন্ড এই ড্রেসটা আমি সেদিনও নিয়ে নিই। অনেকগুলো শপিং আমি সেদিন করেছি, একটা করে ড্রেস পরবো আর জাস্ট আপনারা দেখবেন। এই তো নুসরাত আপুর বেবি, অনেক বেশি কিউট লাগছিল তাকে, মাশাআল্লাহ বলবেন। কিন্তু সবাই জিজ্ঞেস করছিলাম তোমার এই হেয়ারটা কে করে দিয়েছে, ও বলছিল ওর মাম্মি করে দিয়েছে। ওকে আমি বলছিলাম যে একটু ঘুরো এন্ড সি, ওর ড্রেসটাও কত বেশি সুন্দর ছিল। তারপর ইশরাত আপুর সাথে আমি একটু ভিডিও করছিলাম, ইশরাত আপুর সাথেও ভিডিও করেছিলাম। সামহাও আমার ভিডিওটি ফোনে সেভ হয়নি। পর সেখানে দেখলাম যে ফ্যাসিনো লোগো দিয়ে কেক মেক করা হয়েছে এন্ড অনেক
খাবার ছিল, ফুচকা ছিল, কফি ছিল। আমার এই ড্রেসটা পরা দেখে সেদিন অনেক অনেক আপুরা হচ্ছে সেই ড্রেসটা নিয়েছে, লাইক একদম স্টক আউট হয়ে গিয়েছিল। আর এই রেড ড্রেসটা কিন্তু ফ্যাসিনো এক্সক্লুসিভ, আমি তাদের স্টিচটাই নিয়েছিলাম। সাইডে ফুচকার স্টল করা হয়েছিল আনলিমিটেড, সবাই হচ্ছে ফুচকা খেয়েছে আর ফুচকাটাও অনেক বেশি টেস্টি ছিল। এই আপুটা হচ্ছে আমার ব্লগ দেখে। আপু, আপনি যদি আমার ব্লগটি দেখে থাকেন আপনাকে অনেক বেশি থ্যাঙ্কস। আসলে কেউ যখন এসে কথা বলে যে আপনার ভিডিও দেখি এন্ড আপনাকে অনেক ভালো লাগে, আসলে হয়তোবা তখন আমার ফিল হয় যে জীবনে কোনো একটা ভালো কাজ করেছি, এই জন্য সবাই আমাকে এত বেশি ভালোবাসে। এই যে আমার আরেকটা ফেভারিট আপু, আপু অনেক বেশি সুইট। যত টাইম যাচ্ছিল স্টোরে মানুষ আসা স্টার্ট করে এন্ড অনেক 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 মানুষ এসেছিল। হচ্ছে আপুর মেয়ে কেক কাটিং করা স্টার্ট করে, এখানে আমরা সবাই একসাথে দাঁড়িয়েছি কেক কাটতে। অনেক অনেক শপিং করার পর সেখান থেকে বের হয়ে যায়। আর আজকের ব্লগটি আমি এখানে শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ, নেক্সট ব্লগে দেখা হচ্ছে আবারও।